হামের কথা আমি বলি, বাংলাদেশে অনেক বছর ধরে অপারেশনাল প্ল্যানের মাধ্যমে ইউনিসেফ হামের টিকা সহ অন্যান্য যেগুলি টিকা আছে সেগুলি সরবরাহ করতো এবং অধিকাংশ অর্থায়নিত GAVI দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স বাংলাদেশ সরকারও এতে অর্থ দিত। পাবলিক প্রকিউরমেন্ট যে রুলস আছে 2008, বর্তমানে এটা 2025, সেই পাবলিক প্রকিউরমেন্ট রুলস অনুযায়ী ডিপিএমটারে ভাঙলে হয় হচ্ছে ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড বা ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড, রাইট? মনে রাখবেন এই ডিপিএম পদ্ধতিতে, ডাইরেক্ট প্রকিউরমেন্ট পদ্ধতিতে সমঝোতা স্মারকের মাধ্যমে এটি কেনা হতো। বাংলাদেশের ইপিআই কার্যক্রম একটা সফল কার্যক্রম ছিল, সারা বিশ্বে এটা একটা সফল কার্যক্রম হিসেবে সমাদৃত ছিল। এই কার্যক্রম শুরু হয়েছিল 1970 সালে। 2025 সালের সেপ্টেম্বর, দিনগুলি একটু খেয়াল করেন বোনেরা ভাইয়েরা, একটু খেয়াল করেন। 2025 সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ বন্ধ করে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে যায়, যেখানে সরকার সরবরাহকারীদের দরপত্র আহ্বান করে এবং প্রস্তাব মূল্যায়ন করে ক্রয়াদেশ দেয়।